আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এর আয়োজন করে রুম টু রিড বাংলাদেশ নামে একটি সংস্থা। সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম রেজাউল করিম। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর এ.কিউ.এম. শফিউল আজম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কন্যা শিশুদের শিক্ষা, নিরাপত্তা এবং বাল্যবিবাহ মুক্ত ভবিষ্যতের অধিকার নিশ্চিত করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন বক্তারা। পরে ৫ জন কন্যা শিশু বিভিন্ন বিষয়ে তাদের বর্তমান ভাবনা এবং এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। কক্সবাজারে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যান্ড কম্পিটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল একটি হোটেলের সম্মেলন কক্ষে যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশ। সন্দেহজনক লেনদেন শনাক্তকরণে সচেতনতা ও সতর্কতা অবলম্বনে করণীয় বিষয়ে দিনব্যাপী এ কর্মশালার রিসোর্স পার্সন ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যান্যরা। কর্মশালায় মানি লন্ডারিং আইন ও প্রতিরোধ, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে কার্যকর নীতিমালা ও পদ্ধতিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পারফরমেন্স বিবেচনায় ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করেন পুলিশ সুপার। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি অলোক বিশ্বাস, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ ৯টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। তিনি গতকাল সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে শীত, বস্ত্র, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ ও স্থানীয় জনপ্রতিনিধি সুজন দে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে এর আগে মহেশখালী উপজেলার শাবলাপুরের দিনেশপুর আশ্রয়ণ প্রকল্প, সরকারি খাস জমি পরিদর্শন ও গরিব অসহায় দুস্থদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে সরকারি খাস জমি কেউ দখল করে থাকলে অবশ্যই উচ্ছেদ করা হবে হুঁশিয়ারি দেন ইউএনও। টেকনাফে পৃথক অভিযানে ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইখ্যং বালুখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারিদের ফেলে যাওয়া একটি ক্যারেট থেকে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে অভিযানে হোয়াইখ্যং চেকপোস্ট পাড়ার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি। চোরাচালান ও মাদক কারবারিদের চিহ্নিত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। চকরিয়ায় অবৈধ উপায়ে বালু উত্তোলন করে পরিবহনকালে ২টি বালু ভর্তি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুলহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়। উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনার সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা 11টায়, চলবে বিকেল 5টা 36 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।